লাউ ভীষণ উপকারী একটা সবজি। লাউয়ের জুস রামদেব বাবার অনুষ্ঠান যারা দেখেন তারা সবাই দেখেছেন, লৌকিকা জুস পেটের জন্যে ভীষণ উপকারী। লাউ সবজি হিসাবেও ভীষণ উপকারী, এই জন্যে গ্রীষ্মকালে লাউ অবশ্যই খেতে হয়। লাউ শরীরের সাথে সাথে মনকেও কিন্তু ঠান্ডা রাখে। শরীর ঠান্ডা থাকলে মন অটোমেটিকভাবেই শান্ত থাকে। তাই আজকে লাউয়ের আমি এমন একটা সবজি তৈরি করব যেটা মশলা নাই নাই বললেই চলবে, এবং যেমন খেতে সুন্দর তেমনি দেখতে সুন্দর, শরীরের জন্য এটা ভীষণ উপকারী এবং মুখরোচক তো অবশ্যই। তাই আধখানা লাউ ছিল এবং লাউটা খুব কচি, এটা একটু কচি লাউ হলেই ভালো হয়। কচি লাউটাই আমি নিয়েছি, আধখানা আমি আগে রান্না করেছি, আর এই আধখানা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। লাউটা আগে এরকম পাতলা করে আগে কেটে নিই। লাউ পুরোটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিচ্ছি, কড়াটা গরমও করে নিয়েছি। 1 চামচ সাদা তেল দিলাম, সূর্যমুখী তেল, আর 1 চামচ গাওয়া ঘি। ঘি আর শুধু ঘিও করা যায়, অথবা ঘি এবং যে কোনো ভালো তেল, সাদা তেল সমান সমান দিয়েও এটা করা যাবে এই রেসিপিটা। ঘিটা গলে গেছে, এখন একটা ফোড়ন দেবো। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, খুব সামান্য কালো জিরে আর খুব সামান্য সাদা জিরের ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়ে নেব, ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত। এতে লঙ্কা দেওয়ার দরকার হবে না, লঙ্কা দেবও না, লঙ্কা ভালোও লাগবে না। এবং আমি যেহেতু এটা স্বাস্থ্যকর উপকারী গরমের জন্য এই সবজিটা বানাচ্ছি, তাই লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। লঙ্কা কেন, অন্য কোনো মশলাই আর দেবো না আমি। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। এখন গ্যাসের হিট বাড়িয়ে দিলাম, এতক্ষণ লোতে ছিল, দিয়ে 1 মিনিট এটা ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপর এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্য লবণ দিতে হবে। যেরকম সবজি যদি বানাতে লাউয়ের যেটা দেবেন তার 3 ভাগের 1 ভাগ আন্দাজ করে লবণ দেবেন। লবণ না দিতেও পারেন, কিন্তু আমি খুব সামান্য লবণ দিলাম। যত সামান্য লবণ দেবেন এই সবজিটা তত টেস্টি হবে, আর এতে লবণের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু সেই আন্দাজ করে লবণটা খুব সামান্য দিলাম। এখন গ্যাসের হিট একদম লো করে দিলাম, ঢেকে দেব মিনিট 3-4 জন্যে। এখন ঢাকাটা সরিয়ে নিলাম এবং আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও সামান্য জল আছে, দেখুন এই যে জল বেরোচ্ছে। যতক্ষণ পুরো জল না বেরিয়ে যাবে ততক্ষণ কিন্তু এটা লো হিটে রাখাই ভালো। যদি দেখেন যে কখনো বেশি জল বেরিয়ে গেছে তখন তাহলে সামান্য হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এবং লাউটা তো পুরোপুরি সেদ্ধ হতে হবে, এখনও অল্প জল আছে, তাই আমি আরও মিনিট 3 জন্য এটা ঢেকে দিলাম। মিনিট 3 পরে আবার দেখাবো। আবার ঢাকাটা সরিয়ে নিলাম। এবার লাউটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে, আবার জলও শুকিয়ে গেছে। এখন গ্যাসের হিট একটু মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম হিটে আর একবার 1 মিনিটের জন্য এটা নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নেড়ে নিলাম। এখন দুধ দেব, তা জাল দিয়ে দুধ আগে আমি জাল দিয়ে রাখছিলাম, সেই জাল দেওয়া দুধটা দিয়ে দিলাম। গ্যাসের হিট একদম ফুলে করে দিলাম। চিনি দেব, প্রথমে 1 চামচ দিলাম, আরও 1 চামচ, 2 চামচ চিনি দিলাম। কেন, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ফুটে উঠেছে, এখন গ্যাসের হিট একদম কমিয়ে দিলাম।
এবং ঢেকে দেব। এভাবে আবার মিনিট 3 রেখে দেব। 3 মিনিট পরে দেখাচ্ছি সব শেষে আমি কি এর মধ্যে দেব। মিনিট 4 পরে ঢাকাটা সরিয়ে নিলাম। সামান্য একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এখন তেজপাতাগুলো আর লাগবে না, তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। সব শেষে একটা দুর্দান্ত জিনিস দেবো, এটার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং উপকারীও। সিকি চামচ মরিচের গুঁড়ো, সিকি চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই পদটার নাম হচ্ছে মরিচের ঝাল দিয়ে দুধ লাউ। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আর ঘি দেওয়ার দরকার হবে না, কেন এটা উপকারী এবং উপযোগী সবজি করছি, তাই খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। দেখলেন খুব সহজে এবং খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত এবং গরমের জন্য ভীষণ উপকারী একটা পদ। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। মিনিট 4 এভাবে রেখে দেবো, তারপর এটা আমি সার্ভ করে দেব। মরিচের ঝাল দিয়ে দুধ লাউ এই রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। এটা রাজকীয় স্বাদের। আমার অনুরোধ, আপনারা অবশ্যই আমার ভিডিওটা অনুসরণ করে একবার এই রেসিপিটা করবেন, খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। গার্নিশের জন্যে একটা চেরি আর 2টো কিশমিশ দিয়ে দিলাম। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার।